হ্যালো এভরিওয়ান, দিস ইজ আচমকিত ঘোষ। তাই কইছে নিজের স্বপ্ন পূরণ হয় না, নিজের লক্ষ্য স্থির থাকলে স্বপ্ন অবশ্যই পূরণ হয়। অনেকে অনেক কথা মুখ শুনেছে, কিন্তু মুই নিজের উপর থাকি কোনোদিনও ভরসা হারাক নাই। নিজের কাজের মধ্য দিয়া মুই মোর সাফল্যের মধ্য দিয়া কিন্তু যোগ্য জবাবটা ফিরিয়ে দিছ। আর আজকে মোর এই সফলতার দিনে এই পোস্টটা শুধুমাত্র ওই হেটার্সগুলোর জন্য। থ্যাংক ইউ সো মাচ মা। তাহলে মুই ডিউটি দিলে নু। হ্যাঁ যা যা পড়ে গেলে না দিছো আজ বাবু ডিউটি যায়। তাহলে বাবু ডিউটি গেলুম। যা বাবা ভালো ভালো যাস। মা, আজকে মুই প্রতিষ্ঠিত, আর আজকে এই দিনটা উপহার দেওয়ার জন্য তো অনেক বাধা বিপত্তি কঠিন পরিস্থিতির সম্মুখীন করা লাগছে, কিন্তু আজকে মুই তো কথা দিলুম আজকে পর থাকি তো আর কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে না। বহু মানুষ মুখ নিয়ে সমালোচনা করছে, সেগুলো তুই মুখ বুঝিয়ে সহ্য করছিস, কিন্তু মা তুই একটা কথা মনে রাখিস, সমালোচিত হইতে গেলেও না যোগ্যতা লাগে, আর সমালোচকরা যে সমালোচনা করে তার জন্য কোনো যোগ্যতা লাগে না। তফাৎ এইটাই। বাবু তোর এগুলো ভাষণ বন্ধ করতো। তোর ডেইলি ডিউটি যাবার আগে দুই পাতা করে ভাষণ না শুনতে শুনতে কান পচে গেছে। এলে আমার শুনে লাভ আছে কত? এটা ভাষণের কি আছে? চেঙ্গাটা মোর কম কষ্ট করি তো আর চাকরি কেন পাই নাই? একমাত্র মই জানো, মই মা মই জানো। বাবু তুই কারো কথা কান দেব না তো, তুই হরহর করে আগে যাবো। তোমরা বাবা হয়ে দুইটা কথা সহ্য করি পান না? এমনি টারিবারি মানুষের হিংসে জলি পড়ে দিচ্ছে। আমার বেটা কম বয়সে চাকরি পাইছে দেখিয়া, আর তোমরা আর উল্টে কথা পান। আরে সে নয় ঠিক আছে, তো ইনার তো ভাষণটা কিসের? সবাই কয় ফেসবুক খুললেই বলে ইনার ফটো পুলিশের ডিসপেন্ডা, আর দুনিয়ার আড়াই বালাই এর ভাষণ চাকরি কিনে একা গেলে। তোমরা চুপ করেন তো, তোমরা চাকরি না, তোমরা চাকরি মানে বোঝেন? ওটা ফটো দিয়ে সারে, ওটা একটা ডিউটি। বাবু তোর বাপের কথা কান দিস না তো, তুই ডিউটি যা। আর আজকে ডিউটি কোটে হচ্ছে বাবা? আজকে আজ ঘুঘুমারি হরতাল আছে না? হ্যাঁ হরতালের ডিউটি হচ্ছে। এখন সাবধানে থাকিস হ্যাঁ বাবা, ওই শিল দিয়ে ঢেলায় না, তুই আগে আগে যাস না, পিছনে থাকিস। হ্যাঁ তুই যেলে কি কথা কইস মা, মুই তো চাকরিটা পাইছম কিসের জন্য? হ্যাঁ, মুই তো এলা মোর জীবন তো এলা মন নাই, মোর জীবন এলা পশ্চিমবঙ্গের হয়ে গেছে। মনে কর তোমরা যেমন বাপ মা, তোমরা এলাকি উপলক্ষ মাত্র। পশ্চিমবঙ্গের যত মানুষ আছে সবাই এলা মোর মা, সবাই এলা মোর বাপ। আর আজকে মুই যে এত কষ্ট করছো, এত পরিশ্রম করছো কিসের জন্য? আজকে এই দিনটার জন্য তো, সাধারণ মানুষের সেবা দেওয়া, সাধারণ মানুষের সহযোগিতা করা, এইটাই মোর মূল ধর্ম। তাহলে মনে মুই যে যাবা লাগছো, মোর জীবনের কোনো দাম নাই তো। মুই মনে করো বীরের মতো করে হরহন করে গছ গছ করে যাম, সাধারণ মানুষের সেবা করি, শুশ্রূষা করি, সাধারণ মানুষের বিপদ থেকে উদ্ধার করে নিয়ে যাই। এইটাই মোর দায়িত্ব, এইটাই মোর কর্তব্য। মনে কর এলা মুই একটা পশ্চিমবঙ্গের একটা মনে কর বীর সন্তান জান। হ্যাঁ বাবা তাও সাবধানে যাস, হ্যাঁ হ্যাঁ, নিজের জীবনটা তাও দেখিস। নিজের জীবনের মোর দাম নাই মা, নিজের জীবনের দাম নাই। এলা মোর জীবন মনে করো পশ্চিমবঙ্গ দিয়ে দিছ। দেখো বেটাটা শেখো, নিজে তো কিছু করি পার নাই, বেটা চাকরি করে সেটাও তোমার গাও চলে, হিংসে করেন। আর করবি না বাকি, নিজের একটা পেটটা ধরে নড়ি না, পেটটা ঢাবড়া খালি খাওয়ার হাগো, নেতিস পেতিস পেটটা ধরিয়ে। আরে মোর তো ওইটাই টেনশন রে। এই ওই 6 মাস থেকে চাকরি করে, একদিনও দেখলুম না ওর পোশাকটা খোলা। 24 ঘন্টা পোশাকটা ওর গাত। কিসে চাকরি করে? এখানে মরণ চুলকে কেন ধরছে বাবা। বাবা আরে জেঠু কোথায় যাস বাবা? এই তো ডিউটি। ও আজ আর হরতালের দিনও তোর ডিউটি পড়ছে? হ্যাঁ জেঠু আমার পুলিশের কি ছুটি আছে, আমার প্রতিদিনের ডিউটি। আজই ফির কোটে ডিউটি? আজকে ডিউটি করছে ওই যে ঘুঘুমারিত, ওটা এখানে ঝামেলা হবা বলে ও ওটাই ডিউটি। আচ্ছা বাবা, তুই যেদিন থেকে চাকরি পাইছিস সেদিন থেকে মুই তোকে আর এমনি ড্রেসে দেখলুম না, তোকে 24টা ঘন্টায় ধাং ওই পুলিশের ড্রেসে। আরে জেঠু তোমাকে আর কি কং, পুলিশের চাকরি মানে 365 দিনে ডিউটি, 24 ঘন্টায় ডিউটি। মানে এলা এই মুহূর্তে যদি মোর বাপ মাও মারা যায়, মোক যদি থানাতে ফোন করি আশা খাবে, সব ফেলে ফেলে মোক দেবে। পুলিশের চাকরিতে কি করবেন, যাওয়াই লাগবে, বুঝলেন নাই? আর আজ দেখ বাবা, আমার হচ্ছে লাস্ট সাহেবের বেটা, এতক্ষণে ঘুম থেকে উঠিল, তাও আজিবা কুদি কুদি আগতে উঠিল, নাহলে তো 9টা টাকা দিনে বিজনেস ছাড়ে না। দেখ তোর বন্দুক দেখি কিছু শেখ, দুইজন তো একই বয়সী। ইনে দেখ কি লাগাইছে আর তুই কি লাগাইছিস। আমার এইখান পাড়ার যদি নামকা উজ্জ্বল করে থাকে, এই যে ইনে করে দিচ্ছে। আমার গোটায় পাড়া কেন কনস্টেবল তো দূরের কথা, দূরবীন দিয়ে খুঁজিয়ে বোধহয় একটা সিভিকও পাওয়া যাবে না। দেখি এই একটা কিছু শেখো, খালি খানদান আর পরিপরি তো ঘুমেন, ঠ্যাং দোয়া জল খায় শেখ। শোন বুলবুল ভাই, এটা কিন্তু থাকি রওয়ার ঘুমি রওয়ার সময় না, বয়স না। এই সময় যদি কষ্ট করিস ভবিষ্যতে তুই কিন্তু সুখ করবি। এলা ঘুম থেকে উঠিয়া মাঠত দৌড়া
চাকরি বাকরির চেষ্টা কর। আরে যা হেল্প লাগে মুই তো আসং, বই খাতা কলম ফর্ম ফিল আপের টাকাও যদি তোকে দেওয়া লাগে সে ব্যবস্থা মুই করে দিন, তুই চিন্তা করিস কে? কোন বেলা কোন ফর্ম ছাড়ি লাগছে, পুলিশ কোন বেলা ছাড়ে, বিএসএফ কোন বেলা ছাড়ে, আর্মি কোন বেলা ছাড়ে, সব খবর মুই দিয়ে দিন, বুঝলেন যাটো, কোনো চিন্তা নেই। কিন্তু ওরা নিজের ইচ্ছাটা লাগবে, ওটা তো আমি করে দিয়ে এমনি না। ওনার যদি ইচ্ছা থাকে সমস্ত কিছু আমি করে দিতে লাগবে, কোচিং টোচিং কোর্টে কী করা লাগবে সব দেখে দিন, মাঠ চাঙ্গুলি পাস করা লাগবে সব দেখে দিন। আরে কি করা যাচ্ছে শুনির পাওয়া যাচ্ছি না, হ্যাঁ? মানে এমন ভাব মারি যাচ্ছে তুই মনে হয় চাকরি করিস, উনি মনে হয় বেকার। শোন কি কয়, শোন বাবু কথা, ওইটাই করুন আর কি, কোনো চিন্তা করার কারণ নাই। আর খালি ঘুমিয়ে থাকলে হবে না, এইটাই বয়স কর্ম করার, ঠিক আছে? তোর যদি ইচ্ছা থাকে মোক জানাই, কেমন করে চাকরি নেওয়া লাগে সে ব্যবস্থা আমি করি। থানার বড়বাবু থেকে শুরু করিয়া এসপি, ডিআইজি, আইজি, ওসি সবার সাথে আমার লিঙ্ক আছে, কোনো চাপ নেই, হয়ে যাবে, আটকাবে না। শুনলু কি বল? ঠিক আছে কাকা, আমি যান, বুঝলেন মোর ডিউটি দেরি হয়, ওরা যদি যায় কালকে সকালে মোর বাড়ি পাঠিয়ে দেন, বাকিটা আমি দেখবো। হ্যাঁ ঠিক আছে, খালি কালকে থেকে মুই দেখং না, সকালে উঠে যদি উনার বাড়ি না গেছি না, যদি বিছনা যদি থাকি পড়ি থাকিস, এমন কমর ঘুরাম, কমর ঘুরি কমর সোজা করে দিন। সকালে 6টার দিকে উঠে উনার বাড়ি যাবো কালকে থেকে। তুই উনার কথা শুনি মুখ মারিস, উনি 12 হাত বাঙ্গিটা 13 হাত বিসি, উনি নিজে কনস্টেবল, উনার বলে আইসি ওসি সবার সাথে বলে উনার বলে পরিচয় খাতির, উনি বলে মুখ চাকরি দিবে। মুই উনার বাড়ি যাবো এমনি কালকে, নিজে কেন করে চাকরি হয়েছে তাই মানছি জানে না, আবার চুপচাপ কালকে সকালে উঠে উনার বাড়ি যাবো, কোনো মুই কথা শুনিচ্ছ না, ঠিক আছে? হাই, হাই, মাইসেলফ আচমকিত ঘোষ, নাইস টু মিট ইউ। তো বেসিক্যালি মুই তো এই থানাতে আসং, কনস্টেবলে আসং আর কি। তো প্রথম যেদিন মুই ফেসবুকত তোর ফটোটা দেখং মোক এত ভালো লাগে, মানে টু বি অনেস্ট খুব ভালো লাগে। আর মুই একটা লাইক দিয়ে ডিরেক্ট কিন্তু তোকে মেসেজ করো, দেন তোর সাথে মোর কনভারসেশন আর আজকে এত দূর অবধি পৌঁছানো আর কি। তোর যদি কিছু জানার থাকে কর পাইস। না মানে মুই তো ভাবেরই পাং নাই যে এত সুন্দর হ্যান্ডসাম একজন কনস্টেবল মোক একগুলি মেসেজ করবে। তো মুইও প্রথম দিন মেসেজটা দেখি আর কি মোরও ভালো লাগছে, যার জন্য মুইও রিপ্লাই করছিলাম। টু বি অনেস্ট যেটা সেটা হচ্ছে মুই মোর লাইফে মুই জীবনে কাউকে কোনোদিন মেসেজ করো না নিজে থাকিয়া, বিশেষ করি মানে মুই কনস্টেবল হওয়ার পর মোর তো এত অফার আসলে আর প্রচুর মেয়ে মুখ দিয়ে ক্লাস খেলে গায়, মানে এমন একটা সিচুয়েশন যে ডেইলি প্রায় আননোন 50 থেকে 60টা মোটে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে গায় এবং প্রায় 4 থেকে 5টা রোজ প্রপোজ করলে গায়। মানে মুই কারো প্রতি কোনোদিন এইভাবে অ্যাট্রাক্ট হং নাই। বাট মানে তোর প্রথম দিন ছবিটা দেখার পর না জানি মোর কি হয়েছে, মানে মুই মানে এতটাই আত্মহারা হয়ে গেছ যে মুই মেসেজটা করতে জাস্ট বাধ্য হয়েছ এবং বাধ্য হয়ে মেসেজটা করছো, মানে এত ভালো লাগছে মোক। মানে পার্সোনালি মুইও পুলিশও খুব পছন্দ করং, তো একটা কনস্টেবল মোর বয়ফ্রেন্ড হবে এটা মোর কাছে ড্রিমস কাম ট্রু। আচ্ছা একটা কথা, মুই কি তোমার প্রথম প্রেম নাকি এর আগতে কাউ ছিল? না না না, মুই তোমাকে কি করলুম মানে যে মানে মোর প্রচুর মেয়ে পাগল, কিন্তু মানে মোর ওইভাবে কোনোদিন কাউকে কোনোদিন ভালোই লাগে নাই। ইভেন মোর পাড়া তো যেসব মেয়েরা আছে বৌদিরা আছে মানে আমরা মোর লাট্টুর মতন করে ঘুরে, কিন্তু আমি বললাম যে মানে মোক ওইভাবে মানে পার্সোনালি মোক প্রেম করার মতন বা কারোর সঙ্গে ফিউচার প্ল্যান করার মতো মোর কাউকে কোনোদিনও পছন্দ হয়নি। মানে তোমার ছবি দেখার পরে আমি মানে এতটা অ্যাট্রাক্ট হয়েছ, দেন তারপরে তো এই যে রেজাল্ট তোমার চোখের সামনেতে আর কি। ওইভাবে মোর জীবনে কাউ ছিল না, মানে তোমরাই ফার্স্ট। মোরও কেসটা সেম, তুমি ফার্স্ট। তাহলে আজকে উঠি নাকি, অনেকক্ষণ হইল? হ্যাঁ চল, অ্যাকচুয়ালি তোর থেকে তো ব্যস্ত মুই বেশি, মোর ডিউটি আছে, মুই তো ভুলেই গেছিলাম ডিউটির কথা, মানে অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম। আচ্ছা তুই তাহলে এই পাশ দিয়ে টোটো করে বাইরে যা, হ্যাঁ মুই ডিউটি চলে যাম, থানা চলে যাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা রাখ, টোটো ভাড়া দিস। 10 টাকা টোটো ভাড়া, 200 টাকার দরকার নেই। আরে রাখ না। আরে 10 টাকাই লাগ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, কোটে তুই? তুই কোটে? তুই কি চলে যাচ্ছিস? আরে আর কোষ না, মুই যে কত তাল করে আসলাম সেটা মুইয়ে জানো। মুই গেছিলাম রেড থেকে আসিয়া ধামার দাম থানা ফ্রেশও হং নাই, ফটাফট বাইক নিয়ে চলে আসলাম। তুই কখন কোটে বেরিয়েছিস? না মুই তো এলাম বিরেং নাই, মোর মনে হয় আজকে যাওয়া হবে না। কি এলাও বিরেছিস নাই তুই? না মানে কি আর কম, মানে তোর কথাটা কোনো দাম নাই। মুই ডিউটি ছাড়ি মানুষটা এসে অপেক্ষা করে আর তুই কইস আসবো না, এটা কোনো কথা? এলা কি করং, বাড়ি হঠাৎ করে একটা কাজ পড়ে গেল, এবার তো মোর মনে হয় যাওয়া হবেই না। আরে না না, তুই মোক কি মনে করিস কত, মুই কি বালসার লোক নাকি? মুই একজন পুলিশ কনস্টেবল। হ্যাঁ মোর কত কাজ থাকে, মুই কত ব্যস্ত তুই সেটা জানিস? তুই যে ভাবলে মারি লাগছিস মোর সামনে, হ্যাঁ? আর তোর মতো কত মেয়ে মোর জন্য পাগল তুই জানিস? তুই ভাও দেখাস মোক, তুই রাখ। আর তোর ফোনও করা লাগবে না মোক, তোর আশা লয়, তুই ফোন রাখতো, তুই ফোন রাখ। দিল ফোনটা কাটিয়া। হ্যাঁ হ্যালো, শোন মোর কথাটা।
এলা আবার ফোন করে আসছিস ফোন রাখ, তুই আসবো না তোর সঙ্গে কথা নাই, মুই মোর ডিউটি বাদ দিয়া ওয়েট না আসি তোর জন্য ওয়েট করলে আসতাম, আর তুই বাড়ি থেকে কল তুই আসি রবি না, বড় তুই একদম ইয়ে আসি গেছিস নাকি হনু আসি গেছিস। রাখ, তোর সাথে মোর আজকে কোনো সম্পর্ক নেই, রাখ তো রাখ রাখ। ধুর এতদিন ভাব খাই দেখে। পরে তুই বিয়ে কথা কি ভাবলু? আরে এলাই বিয়ে করবো নাকি, তোর যে আরো কথা, একটু ঘোরাফেরা করি নেই, আনন্দ ফুর্তি করি নেই, তারপরে বিয়ে করবো, সময় তালা পড়িয়েছে না, এতদিন কাজ বিয়ে করে। তুই তো খালি দেখা করির কইস, বিয়ে শাদীর ব্যাপার তো কোনো কথাই কইস না। তোর কথা তো ঠিকই আছে, মুই তো এটার জন্য একটা উপায় ভাবি রাখছম, যে আমরা দুইজন মিলে একটু পাহাড় গেলাম হয় ঘুরি 2 দিনের জন্য, ঘুরি টুরি আসলাম হয়, তো 2 দিনে আমরা দুজনক জানিও পাইলাম হয় কায় কীরকম কী চাই না চাই, ঠিক আছে, তারপর আসিয়ে বিয়ে শাদী করলাম হয়। তুই কি পাগল নাকি? মুখ এমন করে বাড়ি থেকে যাওয়া দিবে? আরে কে যাবার দিবে না, মুই তো তোর মনে কর উঠবি হাজবেন্ড, তার মধ্যে মুই তো মানুষটা নিজেই পুলিশ, এটা তো ভয়ের কিছু নাই। না না, কোনোদিন মোর বাইরে এমন করে যাওয়া দিবে না। তা তুই তোর বাড়ির লোকক বুঝা, আরে এমন তো আর ব্যাপার নাই যে মুই 7 জন 8 জনের সঙ্গে কথা কয়া বেড়াং, 7 জন 8 জনের সঙ্গে প্রেম করো, মুই খালি তোর সাথে প্রেম করবো, মুই তোর সাথে ঘুরছি না, তাহলে কার সাথে ঘুরছি, এটা তুই বাড়িতে একটু বুঝা। তাহলে সে হইতে পারে প্রচুর মেয়ে মোক ফেসবুকত মেসেজ করে মোর জন্য পাগল, কিন্তু মুই তো তোর জন্য পাগল না, তো এতটুকু তুই যদি ম্যানেজ করি না পাইস বাড়ির, তাহলে আমার প্রেম ভালোবাসা কি লাভ, কি মানে? যতই হোক বিয়ের আগে তোমার বাইরে লোক এমন করে ঘোরাফেরা মানি নিবে না। দেখা গেল তুই যা ভালো বুঝিস কর, মোর যতটুকু কয়া ছিল মুই কয়া দিলুম, এতটুকু যদি মুই মোর লাগ মোর গার্লফ্রেন্ডের কাছ থেকে না পাং, তাহলে মোর আর কি হতো প্রেম, কি লাভ, বেকার খালি সব ছাড়। দিদি 2টা চা দিস তো, মিষ্টিটা একটা কম দিস। দাদা রে, আজকে তো তোর বেটার সাথে দেখা হল, তো তোর বেটা কলুম যে আমার বাবুটার যদি কিছু একটা ব্যবস্থা করে দেওয়া যায়। অজিত যখন তা হবে। হ্যাঁ, তোর বেটা না কল উনার বলে থানাত বলে সেই চেন, আইসি ডিএসপি এসপি সবার সাথে উনার বলে চেন, উনার বলে মোর বেটা চাকরিটা বলে নিয়ে দিবে। শালার বেটা ইনাকে আসি ভাষণ দিছে, ইনার বেটা দিবে চাকরি। রে দা কি ভাবি ধরছিস? না কিছু রে, উনি যখন কইছে তা দিবে ব্যবস্থা করি, বুঝছিস? হ্যাঁ, সে তো করে দিবে, নাহলে কি আর মুখতে কয়, বুঝলি নাই, যার যদ্দূর দৌড় তার তদ্দূর ভাষণ। এদিকে দাদা তোর বেটাটা ঠিক আছে রে, হ্যাঁ, একটা চাকরিও পাইছে কম বয়সে, একটা সব সময় স্যুট বুট পিন্দিয়া একটা টিপটাপ। তোর বেটা জন্ম দিছিস, তুই মানুষও করছিস রে বেটা। মোর বেটাকে মুই কয়া দিছাম তো, কালকে থেকে সকালে উঠে তোমার বাড়ি যাবে, তোর বেটা বলে ট্রেনিং দিবে মোর বেটা। অজিত যখন তো হবে দিবে একটা ব্যবস্থা করি, বুঝছিস? না রে দা, তোর বেটার উপর মোর বিশ্বাস আছে, মোর নিজের বেটার থেকে তোর বেটাকে মুই বেশি বিশ্বাস করম। উনি যখন একবার মুখ দিয়ে কইছে যে মোর বেটার চাকরি নিয়ে দিবে, তো উনি যেমন করি হোক মোর বেটার চাকরি নিয়ে দিয়ে ছাড়বে। কায় দিবে কাকা চাকরি? ইমের বেটা যে কেমন করে চাকরি পাইল ওইটাই একটা রহস্য হয়ে আছে, আমরা পাড়ার চ্যাংলা মানে টেরেই পাইলাম না। আর তোমরা করিল লাগছেন ইমের বেটার আশা, উনের যে ভাষণ, আর উনি তো থানার ডিউটি করে কম, ফেসবুকের ডিউটি করে বেশি, 24 ঘন্টায় ফেসবুকে অনলাইন, ঘন্টায় ঘন্টায় একটা করে ছবি পোস্ট করে, একবার পুলিশের ড্রেস পেন্দা, একবার র্যাপের ড্রেস পেন্দা, দুনিয়ার রাজ্যের ড্রেসগুলো সব উনেরটে। মুই কোনো পুলিশকে এত ড্রেস পেন্দা দেখো নাই, যত ড্রেস পেন দিয়ে উনি ফটো পোস্ট করে। তুই কি করছিস কত? হ্যাঁ, তুই কি করছিস কো না? কি আর কং, যেটা চোখ দিয়ে দেখো ওইটাই কং। উনি যে ভাব দেখায়, একজন আইসি এসআই ডিএসপি এলেও মনে এত ভাব দেখায় না, উনি কনস্টেবল হয় যে ভাব দেখায়। তুই কিন্তু না বেশি কথা করেছিস, বুঝছিস? তুই জানিস মুই কায়, মোর বেটা পুলিশ কিন্তু। পুলিশ হচ্ছে কি হয়েছে? মুই কি ভয় খাং নাকি? ফোন করিম মোর বেটা, ফোন করিম। ফোন করো তো কি হয়েছে? রোশ, মুই ভয় না খাং। আরে দা বাদ দে রে, ফোন ফোন হইলে করা। আরে তুই রোশ তো ইনের না 10 বিটা না কমাং। রোশ। হ্যালো, হ্যাঁ বাবু কোটে রে? ডিউটি। ফটাফট তোর মাসি দোকানে এটা আয় তো। হ্যাঁ হ্যাঁ, এলাই আয়। রোশ আসি লাগছে। হ্যাঁ আসুক না আসুক, উনি ভয় খাং নাকি? মুইও আসুন এটে। কোটে তোমার বেটা কোটে? রোজ রোজ এত ধর পড়াইস না, বুঝছিস? একটা কথা আছে না, উড়ির মরার আগত টাকা খাওয়া সেই যে তোর দশা। রোজ না রে, তুই যে কি শুরু করবি? ওই যে ওই যে ইনে কল আছে, তুই বলে ফেসবুকের বলে পুলিশ সবসময় বলে তোকে ফেসবুক বলে দেখা যায়। তাই কয় এই এই নে কি রে তোর, হ্যাঁ কি বেশি ভাব হয়েছে নাকি? হ্যাঁ ডান্ডি দিয়েছিস, এমন মার মারি না পিটি, বাত্তি কথা বেশি না, চল যা চল চল যা। আরে দাঁড়ে, তুই তোর বেটা বেকার দেখে ঝামলাটা করালু। ঠিক আছে, ইনে বলে ফেসবুকের বলে পুলিশ, না শিক্ষাটা পাক, বুঝছিস? কাকা কাকা হ্যাঁ ভাই আছে? ভাই আছে, বাইরে আছে। ভাই ওনা দেখা দাও তো। এ বাবু রে,
বাবু আমরা দিয়ে এত তোর বৌদি যাচ্ছে। হ্যাঁ বৌদি কোন কি হয়েছে? ভাই তোর আসলু তোর দাদা প্রতিদিন মাল খাইয়ে আসিয়া মোর উপর খুব অত্যাচার করে, ঠিক আছে? তুই একটা ব্যবস্থা কর, মুই আর মানে সহ্য করে পাওয়ার লাগছে না, জানিস ভাই? মোর সারা শরীরে এমন মায়ের মারছে না, একদম ফাটে ফাটে দিছে, জানিস? তোর যদি মুই দেখার পালুম তাহলে মুই দেখালুই হয়, জানিস? ঠিক আছে, তুই কি করবো কর, তুই একটা পাড়ার ভাই পুলিশ আসিস, যদি ব্যবস্থা করে পাস তো কর, আর নাহলে মুই ডাইরেক্ট কিন্তু থানা চলে যাই। আরে না না, থানা যাওয়ার দরকার নাই। মুই থাকতে তোমরা থানা যাবেন কে? মনে করো থানা যাওয়া যে কথা, মুখ এটা কয় একই কথা, ঠিক আছে? মনে করো গোটা থানা কি মোড়ের আন্ডারে, তো থানা যায় আর কি করবেন? চলো মুই তো আর বাড়ি যাওয়া লাগছে। মানে কোন সাহসে তোমার গায়ে হাত দেয়, মাল খায়া দেয়, ওইটাই আজকে দেখি। কত বড় মস্তান হয়েছে নাই, সেটাই দেখার কথা আছে। চলো তো যাও যাও, হ্যাঁ যাও যাও যাও। প্রতিদিনে মাল খাইয়ে আসি, কি অত্যাচার করেছে বাড়ি? এই তো কি রে গ্যাদারিং মারিস না? মাল খায়া আসি, মাল খায়া আসি। আর কিন্তু মাল খাওয়ার বাড়ি গ্যাদারিং মারছি না, কথা খারাপ আছে বুঝছিস তো? তোর মাল দিক মাল খাওয়া পাস করে দিই বুঝছিস? 2 টাকার মাল খাওয়া 3 টাকার তোর ভিড়েঙ্গি না বদি দিয়েছিল গ্যাদারিং। বোর্ড খাওয়া বইকে হাত দিস তোর বোর্ড খাওয়া ক্ষমতা মারুতি না খাওয়া সুন্দরী এরপর যদি না কোনো গ্যাদারিং করে তারপরে কি ব্যবস্থা নেওয়া লাগে সেই ব্যবস্থা মালকে আসি বড় ভিড়ে না লাঠি পিড়ি ধান এরপরে তো মুখ অসভ্য চেহারা অমানুষ। সোশ্যাল মিডিয়ায় হিরো হওয়ার নেশাতেই কি পুলিশ সেজে চলছিল নাটক? প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে পুলিশ কনস্টেবলের পোশাক পরে ঘুরে বেড়ানো, সোশ্যাল মিডিয়ায় ছবি ও রিল পোস্ট করে এক প্রকার এলাকায় হিরো হতে চেয়েছিল গাইঘাটার অঙ্কিত। শেষ পর্যন্ত ভুয়ো পুলিশ পরিচয়ের অভিযোগে তাকে গ্রেফতার করে গাইঘাটা থানা। পুলিশ সূত্রে খবর, অঙ্কিত দীর্ঘদিন ধরেই পুলিশের পোশাক পরে নিজেকে এলাকার মানুষদের কাছে পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিলেন। কখনো রাস্তার ধারে, কখনো বা পরিচিতদের সঙ্গে পুলিশের পোশাকে তোলা ছবি সে পোস্ট করত সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে অনেকেই তাকে সত্যিকারের কনস্টেবল বলে ধরে নেন। স্থানীয় মহিলাদের মধ্যেও সে আলাদা জনপ্রিয়তা পায়। সম্প্রতি গাইঘাটা থানার পুলিশের কাছে বিষয়টি নিয়ে খবর আসে। জানা যায় এলাকার এক যুবক পুলিশের পরিচয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি জানতে পেরে অভিযুক্তের গতিবিধির উপর নজর রাখতে শুরু করে পুলিশ। এদিন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে আসে আসল সত্য। তার কথাবার্তায় একাধিক অসঙ্গতি দেখা যায় বলেই জানিয়েছেন পুলিশ। তো এই হল নকল পুলিশ আচমকিত ভয়েস। তো আচমকিত, তো এই নকল পুলিশ সাজার কারণটা কি? অরিজিনাল পুলিশ এলাও কল লাগছে অরিজিনাল পুলিশ, তোমার তো কোনো আইডি প্রুফে নাই। সব আছে, তোমার কোনো কিছু কলাম না, ছাড়ো। আচ্ছা, তোমরা তো আচমকিতের বাবা, হ্যাঁ, তোমরা কোনোদিন জানেন নাই যে তোমার বেটা এমন নকল পুলিশ সাজিয়ে ঘুরে বেড়ায়? না ওইভাবে তো আমরা কোনোদিন টেরই পাই নাই। তোমার বেটা জয়েন্ট লেটার কোনোদিন তোমরা দেখেছেন নাই? না। তোমার বেটার স্যালারি কত পায় সেটাও কোনোদিন জিজ্ঞেস করেন নাই? না ওইভাবে তো আমরা কোনোদিন কয় নাই কত স্যালারি ব্যাপারে। আচ্ছা, তোমরা তো আচমকিতের মা, হ্যাঁ, তোমার তো বোঝা উচিত ছিল যে তোমার বেটা নকল পুলিশ সাজিয়ে ঘুরে বেড়ায়। এখনও কি টের পান নাই? না আমরা তো কোনোদিন অঙ্কের টের পাইনি। প্রতিদিন না সময় হলে 10টা বাজে ডিউটি যায়, আমরা জানি চাকরি করে, ইনি যে যদি চাকরি পায় নাই মিসিং পুলিশ সাজে ঘুরে বেড়ায় সেটা তো আমরা জানি না। তো দর্শক মন্ডলী, তোমরা কিন্তু দেখতে পেলেন কি একটা অদ্ভুত কাণ্ড। বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কাউই জানে না যে আচমকিত ভোজ একটা নকলি পুলিশ। প্রতিদিন ডিউটি যায়, ডিউটি থেকে বাড়ি এসে কাউ আজ পর্যন্ত টের পেল না যে ইনি নকলি পুলিশ। কি অদ্ভুত কাণ্ড! কি উদ্দেশ্যে আচমকিতের এই পুলিশ সাজা জানার জন্য অবশ্যই আমার নিউজ চ্যানেল সঙ্গে থাকেন।